হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। সব সময়ের মতো ব্লগ ভিডিওটি স্টার্ট করলাম আমার বারান্দা থেকেই। আম্মু হচ্ছে বারান্দাতে গাছগুলোকে ঠিক করতেছে, মানে মাটিগুলো ঠিক করে দিচ্ছে যাতে ভালোভাবে গাছগুলো হয়। তারপর আবার গাছের ডালও কেটে দিল। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে সবগুলো এরকম করতেছে। এখন এগুলো বাকি আছে, এগুলো ঠিক করবো এখন। ওই বারান্দারগুলোও ঠিক করছে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি সব কিছু ঠিক করতেছে। দেখেন কি অবস্থা হচ্ছে, নিচে মাটি করে আমি ঠিক করুক কাজ করে। আর এখানে যে টিয়া পাখি ভিতরেই আছে, ওদেরকে বাইরে দেয়নি এখন, ওদেরকে খাবার টাবার দিয়ে ভিতরেই রাখা হয়েছে। তাকায় থাকে দেখলেই হয়েছে। আমি হচ্ছে একটু পরে সব কিছু মুছবো, তার ওইটা আপনাদের সাথে শেয়ার করব। পাখিকে খাবার টাবার দেওয়া শেষ। আম্মু আবার এখানে ময়লা ফালাইস শাকের, এগুলো আবার ক্লিন করতে হবে। বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে, পাখিকে খাবারও দেওয়া ডান। আমি ক্লিন করব একটু পরে সব কিছু। দেখেন আজকেও সেম অবস্থা, একটু পরে ক্লিন করব, তারপর আপনাদের সাথে শেয়ার করব। আমি তাড়াতাড়ি ক্লিন করার ট্রাই করব, কারণ এখন 11টা বাজছে। সো তাড়াতাড়ি করলেই ভালো, দেরি হইলে ঝামেলা। আমি ক্লিন করি, আপনাদের সাথেও শেয়ার করব। ব্লগ ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার শরীরটা একটু বেশি খারাপ লাগতেছে, কি বলবো, যাই হোক, শুধু ঘুমই আসে। এত বাজে একটা অবস্থা হয়েছে ঘুমের জন্য। তারপরে দেখতে থাকুন, কিছুক্ষণ পর আপনাদের সাথে আবারও শেয়ার করব। ওরা থাকুক, খাবার খাক, আমি কাজ যখন করব তখন দেখাবো। আর এখানে হচ্ছে আমি সব কিছু ক্লিন করে ফেলছি, আপনাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি। সব কিছু একদম ক্লিন করে ফেলছি। এই সব কিছু ক্লিন করলাম, ক্লিন করে ফ্রেশ হইলাম। সব কিছুই ক্লিন করে ফেলছি, পরে ফ্রেশ হয়ে এখন ভিডিওটা অন করছি। আর এখানে যে আমার মাছগুলো আছে, আর ওইদিকে আম্মু রান্না বাড়াও শেষ করতে, রান্নাও হয়ে গেছে। এই লাঠিটা হচ্ছে ধুয়ে রোদ দিয়ে রাখছি, কারণ এটা ওয়াশরুমে উপরে রেখে দিছিলাম। ভাবলাম এটা ক্লিন করে একবার রেখে দিই। আমি লাঠি দিয়ে ঘর মুছি না আর কি, আমার কাছে মনে হয় লাঠি দিয়ে ক্লিন করলে ক্লিন হয় না, সো এই জন্য আমি লাঠি দিয়ে ক্লিন করি না। আমি হাত দিয়ে তেনা দিয়ে মোছা ট্রাই করি আর কি। সো সব কিছু এই যে ক্লিন করে ফেলছে, অনেক ভালো করে বারান্দাটা ক্লিন করছি, কারণ আমার মাটিই ফালাইছিল বারান্দাতে অনেকগুলা। এই জন্য বারান্দাটা ক্লিন করতে আমার অনেক সময় লাগছে, মনে হয় আধা ঘন্টা প্লাস লাগছে। মানে বারান্দাটা ক্লিন করতে সবসময় পাখিরটা ক্লিন করতে সময় লাগে, বাট আজকে এটাও সময় লাগছে। যাই হোক, দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, কিছুক্ষণ পর আবার আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি টেবিলও গুছাইছিলাম, বাট এখন আবার দেখেন কী অবস্থা। এগুলো সব আবার পরে শেয়ার করব। এখনের মতো ওই পর্যন্তই থাক। এখন হচ্ছে আমি আইসক্রিম খাবো। এই আইসক্রিম আনছে কি আজকে, ওই আগের ফ্রাইডেতে আর কি আনা হয়েছিল, বাট আমি খাবো যে আমার মনেই থাকে না। গেস্ট আসছিল, উনি আনছিল আর কি। আরও ছিল, ভাইয়া খাইছে, আমি আবার খাচ্ছি, একটাই ছিল। আরও একদিন আমি খেয়েছিলাম, কারণ আনছিল 4-5টার মতো। ভালো, আপনাদের সাথে শেয়ার করে। গরমে আইসক্রিম খেলে ভালো, এই জন্য। যাই হোক, দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, খেয়ে তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। মাংসটা কষানো হচ্ছে আলু দিয়ে। আম্মু তো মুরগি খায় না, এখন আমি আর আমার ভাইয়া খাইছো, আমাদের দুজনকে বিরিয়ানি রান্না করে দিচ্ছে মুরগি দিয়ে। আর আম্মুর জন্য হচ্ছে শাক দিয়ে মাছ দিয়ে রান্না করা হয়েছে, ভাতও রান্না করা হয়েছে। এটা আপনাদের সাথে পরে শেয়ার করবো।
চাল, এখানে যে মাংসটা হোক, হওয়ার পর আপনাদের সাথে শেয়ার করব। বাহিরে গিয়ে তো আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ বাহিরে বৃষ্টিও হচ্ছিল, প্লাস হচ্ছে মানুষও ছিল অনেক, সো এই জন্য আর ভিডিও শেয়ার করা হয়নি তখন। পরে আমরা একটু রেস্টুরেন্টে গিয়েছিলাম চা খাওয়ার জন্য, মেনলি চা খাওয়ার জন্য গিয়েছিলাম। পরে হচ্ছে নান রুটি নিলাম, এখানে 2 রকমের আছে, একটা হচ্ছে বাটার নান আর একটা হচ্ছে এমনি নর্মালটা। পরে হচ্ছে সাথে চা নিলাম। কিন্তু আমরা কি বলবো, আর চাটা এমনি অনেক মজা, কিন্তু একটু চিনি বেশি ছিল তো এই জন্য একটু খারাপই লাগতেছিল লাস্টে দিয়ে, এই জন্য আমাদের আর খাওয়া হয়নি। আমরা বাসায় নিয়ে এসেছি, একটু মিষ্টি ছিল, ওইটার সাথে আবার আমরা নিয়ে আসছি বাসায় খাওয়ার জন্য। আপনাদের সাথে শেয়ার করে ট্রাই করলাম। এমনি অনেক মজা, চিনি বেশি, যারা মিষ্টি কম খায় তাদের জন্য ওইটা আসলে ঠিক না, কারণ চাও চিনি ছিল, রুটিও চিনি ছিল, দুটা মিক্স হয়ে গেছে তো ওখানে বাসায় নিয়ে আসছিলাম। পরে বাড়িতে আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ ভিডিও কিছুই করা হয়নি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। শেয়ার করা হয়নি আজকে আমরা কিছুই কেনাকাটা করতেই পারিনি, কারণ আমরা যেটা পছন্দ করি সেটা আসলে আমরা পাই না। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। কিন্তু রুটিটার একটা জিনিস ভালো কি, এটা হচ্ছে লাভ টাইপের, আবার মিষ্টি টাইপের হালকা, মানে এটা শুধু খাইলে অনেক মজা লাগবে। তাই সে তো আর কোনো ভিডিও করা হয় নাই, সো এখন ভিডিওটা স্টার্ট করলাম। আমরা যে রুটি এগুলো কিনেছিলাম, একটা কিছু আর কি খাওয়াই হয় নাই, নান রুটি আর কি। পরে আবার আম্মু চিকেন ফ্রাইও একটা নিয়ে আসে, চিকেন বলবো নাকি গ্রিল বলবো, মানে দুইটার একটা বললেই চলে, সো যে যেটা ভাবে চিনি। পরে আর কি বাসায় নিয়ে আসছে, এখন হচ্ছে আম্মু খাচ্ছে। আপনাদের সাথে তার ভিডিও কিছুই শেয়ার করা হয়নি, কী কী নিয়ে আসলাম চলেন দেখাই আপনাদেরকে। গিয়েছিলাম হচ্ছে মার্কেটে, বাট কী বলবো আর, এই যে এখানে হচ্ছে আপেল আনা হয়েছে টিয়ার জন্য, আর এখানে ড্রাগন আনছে হচ্ছে আমরা খাওয়ার জন্য, কলা আনা হয়েছে, আম অল্পই আনা হয়েছে, বলছে টেস্ট করে দেখবে কেমন, কারণ ফার্স্ট তো এই বছরের। আমরা আবার গ্রাম থেকে হচ্ছে আমাদের আম আসবে, সো এই জন্য আর কি কম। এখানে আমাদের সবগুলো পাখি আছে, ওদেরকে আমি পানি চেঞ্জ করে দিয়েছি, খাবার চেঞ্জ করে দিয়েছি, দেখেন কি অবস্থা করছে। সবাই আমার পাখিগুলোকে দেখে মাশাআল্লাহ বলবেন। আর আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, তো বাইরে ভালোই ঠান্ডা একটা ওয়েদার এখন। যাই হোক, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আমি তো সারাদিন কিছু আপনাদের সাথে তেমন শেয়ার করিনি, সো বাইরে কেন গিয়েছিলাম সেটা একটু বলি। বাইরে যাওয়ার মেন কাহিনীটা হচ্ছে, আম্মু বলছে যে বোরখা কিনবে, ব্যাগ কিনবে, সো এই জন্য গেছি। এখন বোরখার ব্যাগ কিনতে গেছি, যেহেতু একটু তো ঘুরতে হবে ভালো বোরখা নেওয়ার জন্য। 2-3টা দোকানে গেলাম, মার্কেটও চেঞ্জ করছে 1-2টা, তারপরও ভালো বোরখা পাইনি, সব আগের মডেল, এই জন্য আর কিনা হয়নি। এখন লেট হয়ে গেছে এই জন্য আর কি, নাহলে বলছিল যে এইদিকে মানে অন্য যেখান থেকে আমরা ওই দিন 3 পিস কিনলাম ওই মার্কেটে আর কি যাবো, কিন্তু লেট হয়ে গেছে বিধায় হচ্ছে আর যাওয়া হয় নাই। আমি আম্মুকে বলছিলাম 3 পিসে যদি এখন যদি বোরখা না পছন্দ হয় ওই মার্কেটেও, আমি বলছিলাম তাহলে 3 পিস একটা একটু গর্জিয়াস দেখে নিয়ে বানাইতে দিয়ে দেবে, কারণ যেহেতু ঈদ সামনে অনেক গ্যাদারিং থাকবে, অনেক লোক থাকবে, সো আমরা যে 3 পিসগুলো বানাইতে দিয়েছি ওইগুলোই বলছে 25 তারিখে দেবে। আম্মুরে বললাম যদি এখন বানাইতে দাও একটা 3 পিস, তাহলে 25 তারিখে বইলা টইলা 25 তারিখের মধ্যে নেওয়া যাবে। যাই হোক, কিন্তু কপাল খারাপ, দেরি হয়ে গেছে, এই জন্য যাওয়া হয় না ওইখানে। বাট এদিকে গেলাম, এত ঘুরলাম, তাও পছন্দ মতো বোরখাও পাইনি, ব্যাগও পাইনি, এই জন্য আর কিনা হয়নি। আর আজকের ব্লগ ভিডিওটি এই পর্যন্তই ছিল। ও ভালো কথা এটাও বলি, এদিকে তো একটু মেঘলা মেঘলা আকাশ, হালকা হালকা একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল, বাইরে একটু ঠান্ডা ওয়েদারই আছে। আর আমার কালকেও পরীক্ষা নেই, পরশুদিন পরীক্ষা আছে, তারপর হচ্ছে পরীক্ষা শেষ, কিন্তু তারপর আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে 2 দিন, 23 তারিখে একদিন আর একটু হচ্ছে ঈদের পরে। যাই হোক, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার পরীক্ষাগুলো ভালো হয় এবং কালকের পরেরটাও যাতে ভালো হয়, এতটুকু আপনাদের কাছে দোয়া চাই। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।